হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা রেসিপি নিয়ে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, যেটা একটা সকালের টিফিন, যেটা খুবই অল্প সময়ে ঝটফট তোমরা বানিয়ে ফেলতে পারো। আমি বেশিরভাগ সকালের টিফিনে এটাই খাই, আর আমার হাজব্যান্ডকেও এটা টিফিন করে দিই। এর জন্য প্রথমেই আমি একটা গাজরকে ভালো করে ধুয়ে ওর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিই। ছাড়ানোর পরে সেটাকে টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নিই, মানে খুবই ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিই। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কেমন কুচিটা করছি, খুবই ছোট ছোট করে। আর তোমরা দেখেই বুঝতে পেরেছো ভিডিওর প্রথমে ছবিটা দেখে যে ওটা কী দিয়ে বানিয়েছি জিনিসটা। হ্যাঁ, চিড়ে রেসিপি, সেখানে আলু গাজর সবই যাবে। তারপরে আমি আলু একটা নিয়ে সেটাকেও ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কড়াইয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলের পরিমাণটা এখানে খুবই কম লাগবে। আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে গোটা সর্ষে, সাদা সর্ষে বা কালো সর্ষে যেটাই থাকবে সেটাই দেওয়া যাবে। আর 2টো ছোট লঙ্কা, মানে শুকনো লঙ্কা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপরে ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সেই কেটে রাখা কুচো করে রাখা গাজর আর আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। চাইলে তোমরা এখানে একটু লবণও দিতে পারো, আমি এখানে একটু সামান্য একটু লবণ দিয়েছি। তারপরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এটা তো সকালের টিফিনের জন্য প্রস্তুতি চলছে। তোমরা সকালের টিফিনে তোমাদের বাড়িতে বাচ্চারা বা তোমাদের হাজব্যান্ড যারাই আছে, তোমরা সকালের টিফিনে কী খাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি চিড়েটাকে ভালো করে ছাঁকনি থালাতে ভালো করে জলে কচলিয়ে আমি ধুয়ে নিচ্ছিলাম, কারণ চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এখানে ধুলো নোংরা থাকে। আর ওইদিকে গাজর আলুটাকে ভালো করে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুবই লো রেখে দিয়েছিলাম, কারণ পুড়ে যেতে পারে। তারপরে কিছু বাদাম আমি ওরই মধ্যে দিয়ে দিয়েছি। বাদামগুলো ভাজা বাদামই, আবার একটু তেলে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এটা আমার কোয়াটারি কারি পাতা গাছ আছে, কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতা অপশনাল, দেওয়া যেতেও পারে না দেওয়া যেতে পারে, কিন্তু কারি পাতা দিলে একটু টেস্টি ফ্লেভারটা মানে ভালো আসে। তারপরে আমি যে চিড়েটাকে আমি ধুয়ে নিলাম, ধোয়ানোর পরে জলটা ঝরে যাওয়ার পরে সামান্য একটু হলুদ নিয়ে চিড়েটা ভালো করে আমি একটু মাখিয়ে নিলাম, যাতে ভালো করে হলুদটা চিড়ের সাথে মিশে যায়। তারপরে ওই কড়াইয়েতেই তারপরে হলুদ মাখানো চিড়েটা আমি দিয়ে দিয়েছি। আর চিড়ের জলটা কিন্তু অবশ্যই ভালো করে একটু ঝরে যেতে হবে। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া ওটা মিক্স করে নিলাম, গাজর আলু সমস্ত যা আছে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আর এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক করে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ লবণের পরিমাণটা আমি কেমন দিচ্ছি, খুবই অল্প পরিমাণ। আর ঠিক তেমনি অল্পই পরিমাণ চিনিও দিতে হবে, মানে এর ব্যালেন্স নুন চিনি আর একটু শুকনো লঙ্কা সর্ষে থেকেও একটু ঝাল ঝাল হয়, মানে ব্যালেন্সটা ঠিক থাকতে হবে। আর খেতে এটা খুবই নুন মিষ্টি ঝাল সব রকমই বেশ একটু হয়, খেতেও ভালো লাগে। তারপরে চিনিও দেওয়া হয়ে গেল। ভালো করে এটাকে আমি লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করছি। তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কিন্তু আমার রান্নার কাজটা কিন্তু এগিয়ে যাচ্ছে। আর এটা আমি প্রায় সকালে এটা বানিয়ে থাকি, বরকেও টিফিনে দিই আর আমিও এটা খাই। খুবই একটা হেলদি ফুড, আর খেলেও পেট ভরে। এটা তোমরা তোমাদের বেবি থাকলে তাদেরকেও দিতে পারো, ওরা খেতে দেখবে খুবই ভালোবাসবে। আবার টিফিনও দিতে পারো।
দেখো এখানে আমার চিড়ের রেসিপিটা কিন্তু বানানো হয়ে গেছে। এটাকে কি নাম দেওয়া যেতে পারে, চিড়ের পোহা বা চিড়ের পোলাও, যে যা খুশি বলতে পারো। আর কালারটা দেখো কি সুন্দর এসেছে। তারপর আমি টিফিনটা করে নিলাম, আর বরকেও টিফিনটা দিয়ে দিয়েছি। আর ভালো লাগলে তোমরা কি করবে, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।